থেকে 960 টাকার বিনিময়ে আপনিও কিন্তু ব্লু টিক ভেরিফিকেশন বা মেটা ভেরিফিকেশন করতে পারবেন। কিভাবে নেবেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের ফেসবুক অপশনে চলে যাবেন। আসার পরে আপনারা প্রোফাইলে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন 3 ডট অপশন, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পারবেন মেটা ভেরিফাই, এই অপশনটিতে আপনারা কি করবেন, ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে আপনাদেরকে তারপরে সাইন ইন করে নিতে হবে আপনাদেরকে। এখানে লেখা আসছে কি হয়, এখানে লেখা আসছে মেটা ভেরিফাই বিডিটি 960 টাকা, কিন্তু মেটা ভেরিফাই নিলে আপনাকে প্রতি মাসে 960 টাকা দিতে হবে প্রতি মাসে। তারপরে আপনারা কি করবেন, কন্টিনিউ এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এরকম অপশনে আসার পরে আপনারা আপনাদের ব্যাংকের কার্ডটা কিন্তু অ্যাড করে দিতে হবে। এরকম ব্যাংকের কার্ডগুলো কিন্তু অ্যাড করে নেবেন আপনারা। ব্যাংকের কার্ডগুলো সবগুলো কিন্তু কার্ড অ্যাড হবে না, কেননা আপনারা যারা ফেসবুকের মেটা ভেরিফাই অপশনটি চালু করবে তাদের এই কার্ডগুলো কিন্তু কি হতে হবে, ডুয়েল কারেন্সি কার্ড করে নিতে হবে। আমার কিন্তু ব্যাংক সেট আপ আছে, এই যে আমার কার্ড নম্বর দেওয়া আছে। আমার কিন্তু এখানে নতুন করে কার্ড নম্বর দিতে হলো না, কেননা আমি এগুলো আগেই দিয়ে রেখেছি, সেট আপ করে রেখেছি। আপনারা এরকম অপশন আসলে আপনারা কিন্তু প্রথমে আপনার কার্ড নাম্বারটা দিতে হবে, তারপরে এক্সপায়ারি ডেটটা দিতে হবে, তারপরে পিছনে 3 সংখ্যার একটি কোড আছে, ওই কোডটা দিতে হবে। দেওয়ার পরে আপনারা ওকে অপশনে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার এই অপশনটি চলে আসবে। তারপরে আপনারা কি করবেন, সাবস্ক্রাইব এই অপশনটিতে ক্লিক করবেন। এই যে আমি সাবস্ক্রাইব এই অপশনটিতে ক্লিক করতেছি। এখানে আপনার পাসওয়ার্ডটি চাবে বা ফিঙ্গারপ্রিন্টটি আপনি দিয়ে দিবেন। এই আমি ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিলাম। ফিঙ্গারপ্রিন্টটি দেওয়া মাত্রই আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু 960 টাকা কিন্তু কেটে নেবে। এই দেখেন টাকা কিন্তু অলরেডি ঠিক কেটে নিয়েছে। নো থ্যাঙ্কস দিয়ে দিলাম, ওকে। তারপরে প্রসেসিং হচ্ছে। অ্যাড রিকোয়ারমেন্ট সিকিউরিটি এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এই যে এটা আপনারা অন করে দিবেন। তারপরে কি করবেন, আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। এই যে নেক্সট অপশনে ক্লিক করলাম। তারপরে এখানে আপনার ভেরিফাইডের জন্য আপনার প্রোফাইল নেম এবং আইডি, আপনার কিন্তু আইডি শো করতে হবে। যদি নতুন করে ফটো দিতে চান আপনারা ফটো দিয়ে দিবেন, যে আপলোড পিকচার, এখানে আমি ফটো দিয়ে দিব। তারপরে আপনারা আপলোড প্রোফাইল পিকচার, আমি কিন্তু আমার পিকচারটি চেঞ্জ করে নিলাম। তারপরে আপনারা এখানে সাবমিট করবেন। এই যে আমি সাবমিট করে দিলাম। আপনার যে প্রোফাইল পিকচারটি দিবেন অবশ্যই ক্লিয়ার হতে হবে, আপনার প্রোফাইল পিকচারটি যেন ক্লিয়ার থাকে। এখানে মেটা যখন আপনার প্রোফাইলটি ভেরিফিকেশন করবে তখন আপনার ছবিটা যদি ক্লিয়ার না হয় বা আপনার এনআইডি কার্ডের সাথে যদি না মিলে তখন কিন্তু আপনার আইডিটি ভেরিফাই কিন্তু হবে না, তারা কিন্তু ক্লোজ করে দিবে। ব্লু ভেরিফাই কিন্তু পাবেন না আপনি। এখানে আপনাকে একটি ডকুমেন্ট দিতে হবে, যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড, আইডি আপনাকে কিন্তু এখানে শো করতে হবে। যার পাসপোর্ট আছে আপনার পাসপোর্ট শো করতে পারেন, যার ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স এখানে শো করতে হবে। ন্যাশনাল এনআইডি কার্ড আমার কাছে কিন্তু দুটোই আছে, ন্যাশনাল আইডি কার্ডও আমি দিতে পারবো, ন্যাশনাল আইডি কার্ডও দিতে পারবো, আবার কি করতে পারবো, পাসপোর্টও দিতে পারবো। আপনারা কিন্তু পাসপোর্ট দিতে পারবেন, ন্যাশনাল আইডি কার্ডও কিন্তু দিতে পারবেন। এনআইডি কার্ড দিব, পাসপোর্ট থেকে আমি এনআইডি কার্ড দিয়ে এখানে দিব। তারপরে আপনারা কি করবেন, এনআইডি কার্ড দিলে ন্যাশনাল এনআইডি কার্ড এই অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। এই যে নেক্সট, এই ফটোটা ছবি উঠাতে হবে, টেক ফটো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে করে নেবেন, উঠাই নেবেন, এই যে ফটো উঠাই নেবেন। তারপরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার কি করতে হবে, ব্যাক পার্টটা, এখন আপনাকে কি করতে হবে, ব্যাক পার্টটা কিন্তু আপনাকে ছবিটা উঠাই নিতে হবে, ব্যাক পার্টের ছবিটা। এই যে আমি ব্যাক পার্টের ছবিটা উঠাই নিলাম। ব্যাক পার্টের ছবিটা উঠাই নিয়ে আপনারা কি করবে, এখানে সাবমিট করে এখানে আপনারা দিয়ে দিবেন। সাবমিট করে দিচ্ছি। অলরেডি কনফার্ম হয়ে গেছে, দেখছেন লেখা চলে আসছে, এখানে কনফার্ম চলে আসছে, ফিনিশ। মানে 48 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু মেটা থেকে জানিয়ে দিবে, ফেসবুক থেকে বা মেটা থেকে আপনাকে জানিয়ে দিবে যে আপনার প্রোফাইলটি ভেরিফিকেশনের জন্য যোগ্য কিনা। যদি যোগ্য হয় আপনাকে কিন্তু ভেরিফাই দিয়ে দিবে।
মেটা ভেরিফাই দিয়ে দিবে। আর যদি আপনার আইডিতে কোনো প্রবলেম হয় বা আপনার ডকুমেন্টে কোনো প্রবলেম থাকে বা আইডিতে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল নাই, তখন কিন্তু তারা কিন্তু আপনার এই মেটা ভেরিফাই কিন্তু ব্লু ভেরিফাই কিন্তু আপনাকে দিবে না। 48 ঘন্টার মধ্যে আপনাকে জানিয়ে দিবে, নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে। আজ কিন্তু শেষ মাত্র 2 মিনিটে। এখানে একটা কথা আছে, যদি আপনি 960 টাকা কিন্তু আগেই পেমেন্ট করে দিয়েছেন, মেটাকে কিন্তু আগে আপনি পেমেন্ট করে দিয়েছেন, মানে রিটার্ন চলে আসবে যদি ভেরিফাই না হয়। যদি হয়ে যায় 960 টাকা কিন্তু কেটে নিয়েছে, কেটে নেবে, এরকম প্রতি মাসে মাসে কেটে নেবে তারা। প্রশ্ন হলো এই ভেরিফাইটি কেন নেবেন? এই ভেরিফাই করলে আপনার আইডিটি সুরক্ষিত থাকবে, আপনার আইডিটি হ্যাকাররা হ্যাক করতে পারবে না। ফেসবুকের কাছে আপনার আইডিটি বরাদ্দ হয়ে থাকলো, তারা আপনার ফেসবুক মেটা থেকে আপনার আইডিটি সব সময় তাদের নজরে থাকবে, বা আপনার কোনো কমপ্লেইন থাকলে সে তাদের সাথে কিন্তু কথা বলতে পারবেন। যখন আপনি মেটা ভেরিফিকেশন করবেন, ভেরিফাই করে নেবেন আপনার আইডির সাথে, আপনার নামের সাথে, তখন কিন্তু ওখান থেকে একটা অপশন হবে, মেসেজ অপশন চলে আসবে সাথে সাথে। তখন কিন্তু তাদের সাথে আপনার সমস্যাগুলো কিন্তু তাদেরকে বলতে পারবেন, সমাধান করে নিতে পারবেন, তাদের সাথে যোগাযোগ করে আপনি সমস্যা সমাধান করে নিতে পারবেন। এটা হলো প্রধান কারণ। অবশ্যই ভাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।